আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো, বাংলাদেশের মুসলিমকে গজব দিয়া ধ্বংস করো, স্বৈরাচারী সরকারকে, অবৈধ সরকারকে। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো, ইন্ডিয়ার ওই মুসলিমকে গজব দিয়া ধ্বংস করো, স্বৈরাচারী মোদীকে, স্বৈরাচারী সরকারকে। অবুঝ শিশু মায়ের কান্না তোমার কি দয়া লাগে না? ধর্ষিত ওই মায়ের কান্নায় তোমার আরশ কি কাঁপায় না? পাহাড় সম রক্তের বন্যায় তোমার কি করুণা হয় না? মাজলুমানের আর্তনাদে তোমার কি দয়া লাগে না? আর একবার পাঠাওয়া বাবিল, আর একবার পাঠাওয়া বাবিল, বাংলাদেশের জমিনে গজব দিয়া ধ্বংস করো, স্বৈরাচারী সরকারকে, অবৈধ সরকারকে। কত মানুষ জেলে মরছে, কত মানুষ ফাঁসিতে ঝুলছে, কত মানুষ দেশ ছাড়িয়া অন্য দেশে হিজরত করছে। কত মানুষ জেলে মরছে, কত মানুষ ফাঁসিতে ঝুলছে, কত মানুষ দেশ ছাড়িয়া অন্য দেশে হিজরত করছে। বিলাল, খাব্বাব, সুমায়ার কথা হাদিস পড়ে জেনেছি, 28 অক্টোবরের করুণ দৃশ্য আমরা নিজের চোখে দেখেছি, ঠিক না? বিলাল, খাব্বাব, সুমায়ার কথা হাদিস পড়ে জেনেছি, 28 অক্টোবরের করুণ দৃশ্য আমরা নিজের চোখে দেখেছি। আর কতকাল চলবে জুলুম মুসলমানের উপরে, আর কতকাল চলবে জুলুম আলেমদের উপরে, আর কতকাল চলবে জুলুম বাংলাদেশের উপরে, আর কতকাল চলবে জুলুম সাইদি সাহেবের উপরে, আর কতকাল চলবে জুলুম সাতক্ষীরার উপরে। গজব দিয়া ধ্বংস করো, স্বৈরাচারী সরকারকে, অবৈধ সরকারকে, ঠিক না? আমার বন্ধুগণ, আমরা বলতে চাই, সারা পৃথিবীর মধ্যে যারা অবৈধভাবে চেয়ার দখল করে আছে, রাতের অন্ধকারে ভোট চুরি করে যারা পৃথিবীর মধ্যে সরকার হয়েছে, তারা যে দেশের মানুষই হোক না কেন ইসলাম ছাড়া সাপোর্ট করে না, কথা বলেন ঠিক কিনা? আর যে দেশের মুসলমান আলেমদের কোরআন দিয়ে ষড়যন্ত্র করে, ওই সকল অবৈধ সরকারকে উৎখাত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানদের আবার ঐক্য হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে অবৈধ সরকারকে গদি থেকে লাথি মেরে বঙ্গোপসাগর নিক্ষেপ করে বৈধ সরকারকে প্রতিষ্ঠা করতে হবে। কারা কারা যে আছো দুহাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীর অন্যতম লাল সবুজের এই সোনার বাংলাদেশে
সমস্যা সুনামধন্য বিভাগ খুলনা, ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা, তালা থানার অন্তর্গত তালা থানার অন্তর্গত জেটুয়া গাজীপাড়া ঈদগাহ ময়দানে আয়োজিত আদর্শ যুব সমাজ একতা যুব কমিটির উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আপনাদের মাথার মুকুট, আপনাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান, অরিজিনাল ভোটের মধ্যে কি ভোগী আছে? খুব ভাগ্যবান চেয়ারম্যান মনে হচ্ছে। যাক, আল্লাহ কবুল করুক। আমি পাবনাতে মাহফিলে গিয়েছিলাম, চেয়ারম্যান রহস্য করে আমাকে বলছে যে আমি যে চেয়ারম্যান হব তা বিশ্বাস করি না, বাপের টাকা ছিল তাই হয়েছে, এরকম তো না। আমরা ভোট কেন্দ্রে গিয়েছিলাম, বলেছে তোমরা তো ফজরের নামাজ পড়ে আসছো, আমরা তাহাজ্জুদ পড়ে কাজ সেরে দিয়েছি। এরকম আল্লাহর ওলিরা তো বাংলার জমিনে মনে অল্প আছে, বেশি আছে না? যাক, আপনাদের বৈধ ভোটে বৈধ চেয়ারম্যান, ঠিক তো? আর আজকে আলোচনা হবে বৈধ আলোচনা না বাবার কাহিনী বলবো, দরবারের কাহিনী বলবো, কোরআন থেকে আলোচনা করব তো? থাকবেন তো? চলে যাবেন না? আল্লাহ আজকের চেয়ারম্যান সাহেবকে কবুল করে সাহেব ওদের আমিন। সময় সংক্ষেপ থাকার কারণে সবার নাম বলতে পারছি না। যারা রাতের ঘুমকে হারাম করে দিয়ে মাহফিলটাকে সৌন্দর্য করার জন্য নিজ নিজ গন্তব্যস্থান থেকে দুনিয়ার সমস্ত প্রচলিত দলকে মাইনাস করে দিয়ে আমার বাবার সমতুল্য, উস্তাদের সমতুল্য, আমার ছোট ভাইয়ের সমতুল্য, প্রাণ প্রিয় সংগঠনের কর্মীবৃন্দ, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সবার প্রতি আমি শ্রেণী মোতাবেক সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে অনুগ্রহে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত দলকে মাইনাস করে আজকের মাহফিলে কবুল করে আসার তৌফিক দিলেন, শক্তি দিলেন, সামর্থ্য দিলেন। আমরা প্রাণ খুলে সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। সাথে করে দরুদ আর সালাম মানবতার মুক্তি, মানবতার দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন, মদিনার প্রেসিডেন্ট, বিচারপতি, সেনাপতি, সকল রাষ্ট্রীয় নায়ক, ব্যক্তিগত জীবনে আমাদের নেতা এবং লিডার, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উপরে দরদ ভরা কণ্ঠে দুরূদ শরীফ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিত, আপনারা কেমন আছেন? এই ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে নেন তো, সৌন্দর্য করেন তো দেখি। দাঁড়িয়ে আছেন, বসে পড়েন, আলোচনা আজকে শোনাবো, বসেন। ফাঁকা জায়গা পূরণ করে নেন না, ওখানে সমস্যা নাকি? পিছনে লোকগুলো সামনে আসেন। মহিলা প্যান্ডেলে যদি আমার বোন কোনো দাঁড়িয়ে থাকেন, আর এক বোন বসার সুযোগ করে দেন। বেশি সময় কষ্ট দিব না, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। একটু ফাঁকা জায়গা পূরণ করে নেন, আরেক ভাইকে বসতে দেন। যারা দাঁড়িয়ে আছেন প্লিজ বসুন, প্লিজ বসুন। সামনের জায়গা পূরণ করে দেন না, এখানে সামনের জায়গাটা পূরণ করে দেন। আমার বন্ধুগণ, একটি জিনিস ক্লিয়ার হয়, আমরা যারা এখানে আছি কেউ না কেউ যে কোনো একটা দল করি, ঠিক কিনা? বর্তমান ক্ষমতায় আছে আওয়ামী লীগ, আমরা সবাই যে আওয়ামী লীগ করি এটা কিন্তু না, এটা সত্য কথা। কেউ আওয়ামী লীগ করতে পারেন, কেউ বিএনপি করতে পারেন, কেউ জামাত ইসলাম করতে পারেন, কেউ জাতীয় পার্টি করতে পারেন, ছাত্রদের মধ্যে কেউ ছাত্র লীগ, ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন, শাসনতন্ত্র, এক একজন এক একটা করতে পারে, ঠিক কিনা? যেহেতু বাংলাদেশের নিবন্ধন প্রাপ্ত হুজুর ঘরে দল আছে 59টা,
আমরা তো খালি বিএনপি আর আওয়ামী লীগকে খালি ধুই। 59টা শুধু নিবন্ধন প্রাপ্ত ইসলামিক দল, তারা সবাই দাবি করে আমরা জান্নাতে যাব, আমরাই সঠিক দল, ঠিক কিনা? এই জন্য আমি বলি, যার পরিবারে 5-6 জন সন্তান আছে, সে একটা দল গঠন করে সওয়াল নিয়ে। একজন ব্যক্তি তিনি ভাবলেন আমি একটা দল তৈরি করব, দলের কোনো কর্মীও নাই, কোনো কিছু নেই, মাথায় চিন্তা আসছে দল করতে হবে, প্রধানমন্ত্রী তার হওয়াই লাগবে। এই চিন্তা মাথায় ঢুকেছে, পথে বেরোইলেন লোক খোঁজার জন্য, দেই কর্মী পাই কিনা পথে। এখন যাই দেখে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে একজন আম গাছের গোড়ায় পানি ঢালছে। আম গাছের আম ভালো হবে, মুকুলটা ভালো থাকবে, আম গাছের গোড়ায় পানি ঢালছে। আম গাছের গোড়ায় বৃষ্টির মধ্যে পানি ঢালছে, উনি বুদ্ধিজীবী না অবুদ্ধিজীবী, শিক্ষিত না মূর্খ? ও চিন্তা করলো যাক, এই গাছ প্রেমিক, এর দ্বারা আমার দলের উপকার হবে, যেহেতু সে বৃষ্টির মধ্যে ভিজে পানি ঢালছে গাছের গোড়ায়। ওনাকে দলের মধ্যে নিয়ে চিন্তা করলেন দলের কৃষি মন্ত্রী বানিয়ে দিব। সামনে আগাচ্ছে, যেহেতু বাংলাদেশ এখন তথ্য প্রযুক্তির দেশ, তথ্যে সমৃদ্ধ, গবেষণা করে করে তথ্যগুলো নতুন নতুন করে উদ্ঘাট করতে হবে। এখন দেখে দূরে একজন মানুষ গাছের দিকে তাকাইলে, তাকানোর পরে লুঙ্গিটাকে কাঁচা দিয়ে, কাঁচা বুঝে, কাঁচা দেওয়ার পরে গাছে উঠলে, গাছে উঠার পর আবার নিচে নামলে, নিচে নামার পরে জমিন থেকে কি তেল, ইট পাটকেল, খোয়া নিয়ে গাছের দিকে সরছে। ওই দলপ্রধান চিন্তা করলো যাক, গবেষণা করে করে কিছু মনে হয় একটা জিনিস করছে। কাছে আসলেন, আসার পরে বললো ভাই দূর থেকে খেয়াল করছিলাম আপনার সবকিছু দেখেছি, একটু খুলে বলেন তো কি করলেন? তো আমি চিন্তা করলাম এই বাগানটা আমার, গাছের দিকে তাকায় দেখলাম আম, চিন্তা করলাম আমটি পাকছে কিনা, গাছে উঠলাম, কাঁচা নাকি। ওঠার পরে আমটায় হাত দিয়েছে, আমটা পেকিয়ে গেছে। চিন্তা করলাম আমরা পারবো কি করে, নিচে নেমে আসলাম, জমিন থেকে একটু খোয়া নিয়ে ইট পাটকেল নিয়ে আমটা ছেড়ে দিয়ে পারতেছে। আমটা টিপে আগে দেখে আসছে পাকছে, শিওর হয়েছে, নিচে এসে কঠিন বুদ্ধিজীবী না ভাই, চিন্তা করলো যাক তোমার মতো গবেষক আর এরকম বুদ্ধিজীবী আমার দলের গবেষণা বিভাগে কাজ করাবো, তথ্য প্রযুক্তি মন্ত্রী বানায় দেবো, একেবারে উন্নতি করে ফেলবো দেশ। অত খুব খুশি, যাক আমি মন্ত্রী হব। এইবার দরকার একজন স্বরাষ্ট্র মন্ত্রী, প্রধানমন্ত্রী তো আছেই, যে দল প্রতিষ্ঠা করেছে নিজেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী একজন লাগবেন। আগাচ্ছেন, এখন দেখে একজন মানুষ হেঁটে যাচ্ছে, হেঁটে যেতে চিন্তা করলো কি যেন দূর থেকে ফলো করতেছে, হাতের আঙ্গুলে উঠাইয়ে জিব্বার মাথায় দিল, মাথায় দেওয়ার পরে এরকম কপালে হাত দিয়ে হেঁটে চলে যাচ্ছে। ওই দল প্রধান আর দুইজন যায় দৌড়ায় ধরলো, ব্যাপার কি বুঝে আসলো না। তাই বলছে ভাইজান আপনার সব কিছু দেখেছে, আপনি কি করেছেন একটু বলেন তো খুলে। তাহলে শুনবেন, কয় হ্যাঁ শুনবো। তাই শোনেন, আপনারা তো বিপদে পড়তে পারেন, কাজে লাগবে। বলেন, বলছে যে আমি যখন পথে যাচ্ছিলাম মনে হলো গোবর, মনে হলো গোবর, গোবর চিনে, মনে হলো গোবর, শিওর হওয়ার জন্য আঙ্গুল উঠালাম, উঠানোর পরে জিব্বাই দিলাম যে আসলে গোবর কিনা। জিব্বাই দেওয়ার পরে চিন্তা করে হ্যাঁ এত গোবর, তখন যাক আল্লাহ বাঁচাইছে, আমার পায়ে লাগি নাই। চিন্তা করেছে ভাই যাক বেটা তোমার মতো মানুষকেই আমার দলের স্বরাষ্ট্রমন্ত্রী বানাইলে আমার দলটা উপকার। এইবার বলেন তো এরকম কৃষি মন্ত্রী আর তথ্যমন্ত্রী আর এই স্বরাষ্ট্রমন্ত্রী আর দল প্রধান, প্রধানমন্ত্রী দিয়ে কোন দল, কোন সংগঠন, কোন রাষ্ট্র চলতে পারে? আর ওই রকম দলের দ্বারাই ভোট চুরি করে সরকার হয়, ঠিক কিনা? এই জন্য আমার মনে হয় আমার বন্ধুগণ, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে যারা এরকম মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী রয়েছে, আমার মনে হয় এরকম অযোগ্য মন্ত্রী অযোগ্য কায়দায় চলছে, কথা বলেন ঠিক কিনা? তাদের কোন যোগ্য নাই, কোনো কিছু নাই, ইসলাম নাই, কোরআন নাই, হাদিস নাই, নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই। সেই জন্য তারা অবৈধভাবে রাষ্ট্র চালায়, ক্ষমতায় টিকে আছে, কথা বলেন ঠিক কিনা? ওদের তো রাষ্ট্র চলবে না, রাষ্ট্র চলবে ওদের দ্বারাই। আল্লাহ সাইতে যদি পার্লামেন্টে যায় তাহলে রাষ্ট্র চলবে, কথা বলেন।
সমস্যা আছে? চলবে তো? আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করবেন। আল্লামা সাইদির কথা বললাম, আপনারা মনে কষ্ট নিয়েন না। সাইদির কথা, সাইদির আদর্শ, যে আদর্শই চলে, সাইদি কার আদর্শই চলে? কোরআনের আদর্শই চলে না। এই আদর্শটা কোরআন থেকে প্রমাণিত কিনা শুনতে চান কিনা? শুনতে চান? আমার বন্ধুগণ, কোরআন থেকে আলোচনা করতে হবে। কথাটা কার? আল্লাহর কথা। পবিত্র কোরআন থেকে আলোচনা করতে হবে। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ঈদ। জোরে বলুন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 50 নং সূরা আল-কফ 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 3 নম্বর রকুর 45 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে রাসূল ফাযাক্কির বিল কুরআন, আপনার সমস্ত বক্তব্য, আলোচনা, সমস্ত ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল মানুষের সামনে উপদেশ দিবেন। ফাযাক্কির বিল কুরআন, এই কোরআন থেকেই আপনার আলোচনা, তাফসীর মাহফিল করতে হবে। বলুন সুবহানাল্লাহ। এখন কোরআন থেকে আলোচনা করতে হবে। আল্লাহ কেন বললেন? আল্লাহ তো কোরআনের বাহিরে থেকে আলোচনা করার কথা বলতে পারতেন, ঠিক কিনা? কোরআনের বাহিরে থেকে আলোচনা মানে বাপের কাহিনী, পীরের কাহিনী, খানকার কাহিনী, এই কাহিনীগুলা দিয়ে যারা কোরআন থেকে সরায় দেয়, তাহলে কোরআনের বাহিরের কাহিনী কথা বলেন না কেন? এই জন্য আজকের আলোচনা হবে কোরআন থেকে, কোরআনের বাহিরে থেকে একটা আলোচনা হবে। আমার বন্ধুগণ, খুব অল্প সময়ের মধ্যে আজকের আলোচনা শেষ করব। আমি আপনাদের সামনে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনের 5 নং সূরা, সূরা মাইদা 6 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 8 নম্বর রকুর 55 ও 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ভালো করে খেয়াল করবেন। এই আয়াত তেলাওয়াতকৃত আয়াত থেকে আমি আপনাদের সামনে বর্তমান প্রেক্ষাপট মিলায়ে আলোচনা করব। আলোচনা করতে যাই যদি কোনো সমস্যা হয়, অসুবিধা হয়, সেটা আমার দেখার বিষয় নয়। কথা বলেন না কেন? আলোচনা হবে কোরআন থেকে, কথা আমাদের বলতেই হবে। আগামীকালকে কথা নাও বলতে পারি, ঠিক কিনা? মুসলমান চিন্তা করে না 1 মিনিট পরে কি হবে, 1 সেকেন্ড পরে কি হবে। মুসলমান চিন্তা করে আলোচনার সুযোগ পেয়েছি, কথা বলতেই হবে, ঠিক কিনা? কোরআনের সঠিক কথাগুলো বলতেই হবে, ঠিক কিনা? কোরআন ছাড়া অন্য কোন জায়গা থেকে আলোচনা হবে না, হবে না। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, দুনিয়াতে আমরা যারা আছি, আমরা দুনিয়াতে বন্ধু নির্বাচন করি, বন্ধু আমরা তৈরি করি, বন্ধু বানাই। এই বন্ধুর কারণেই কেউ উপরে ওঠে, বন্ধুর কারণে কেউ নিচে নামে, ঠিক কিনা? আর আমাদের মা বোন যারা আছে, তারাও বান্ধবী বানায়। এই বান্ধবীদের কারণেই আমাদের মা বোনরা উপরে ওঠে, আবার নিচে নামে, ঠিক কিনা? আমার বাংলাদেশ আজকে তাকায় দেখেন, আমি এদেরকে দোষ দিই না, কিন্তু বন্ধুর কারণে, বন্ধুর পরামর্শেই আমার বাংলাদেশের ইসলামের উপরে তো আঘাত কষ্ট হচ্ছে, ঠিক কিনা? সেই বন্ধু আমরা জানতে পারলাম বাংলার জমিনে ঢুকবে। এই মোদি বাটপার বাংলার জমিনে ঢুকতে চেয়েছিল, কথা বলেন না কেন? ঢুকতে পেরেছে? ঢুকতে পারে নাই। সরকার মহোদয় বলেছে করোনার কারণে সে ঢুকবে না। এটা ডাহা, মিথ্যা কথা, বাজে কথা, বাটপারি কথা, গাঁজাখড়ি কথা। কথা বলেন ঠিক কিনা? মোদি ভালো করেই জানেন এটা বাংলাদেশ, যে কোনো কিছু বাংলাদেশের দ্বারা সম্ভব। সে ভালো করে জানে বাংলাদেশ পৃথিবীর মধ্যে একমাত্র ভাষা যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে ভাষাটাকে স্বাধীন করেছে। কথা বলেন না কেন? সে ভালো করে জানে এই একমাত্র দেশ। এই দেশ হাজার হাজার মানুষ, 30 লক্ষ শহীদের বিনিময়ে এই দেশটাকে আমরা স্বাধীন করেছি, পিছপাহাড়ি নাই। কথা বলেন না কেন? এদেশ থেকে স্বৈরাচার আমরা হটাইছি। এদেশে আমরা 28 অক্টোবরের মতো করুণ দৃশ্য দেখেছি। মুসলমানদের উপর ওই ফিরাউনি বংশধররা, নমরুদি বংশধররা, ওই মোদির বংশধররা, অংশনচ্যুতির বংশধররা, বুশের বংশধররা নদী বৈঠা নিয়ে এই মুসলমানদের উপর 28 অক্টোবরে ঝাঁপিয়ে পড়েছিল। কথা বলেন ঠিক কিনা? সেই দিন আমরা দেখেছি বাংলাদেশের শীর্ষ আলেম ওলামা, বাংলাদেশের শীর্ষ ইসলামিক স্কলার মাঠে ময়দান থেকে সরে নাই, লড়েছে। 1 জন নয়, 2 জন নয়, 30 জনের অধিক ভাইকে শাহাদতের বিনিময়ে ওই দিনকে আমরা দেখেছি পল্টনে জনসভা করেছিল, কোরআনের পক্ষে কথা বলেছিল। কথা বলেন ঠিক কিনা?
সে দেখেছে না কোরআনটা বাস্তবায়ন করার জন্য জীবন হাসতে হাসতে তারা মেনে নেয়, শহীদ হাসতে হাসতে হয়ে যায়। কোরআন প্রতিষ্ঠা করার জন্য 2012 সাল 11 সাল থেকে শুরু করে পর্যন্ত অনেক ভাই ফাঁসির কাস্টে ঝুলেছে, কিন্তু তারপরও বাতিলের কাছে মাথা নত করি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণরা ভালো করে জানে মাথা নত কোনোদিনও করবে না। তারা জেলের মধ্যে পড়বে, ফাঁসির কাস্টে ঝুলবে, বছরের পর বছর জেলের মধ্যে থাকবে, তারপরে কোন নমরুদ মার্কা সরকারের কাছে মাথা নত করবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এটা মোদি ভালো করে জেনেছে, এটা মোদি ভালো করে বুঝতে পেরেছে। মোদি যখন দেখেছে 17 তারিখে ঢুকবা তারা আটকানোর জন্য বাংলাদেশে শুধু কম আলেমগুলা নয়, বাংলাদেশের সমস্ত আলেমগুলা, সাধারণ মানুষ সবাই যখন মাঠে নেমেছে, আমরা আলেমগুলা থাকি তো এইভাবে, ওরা মনে করেছে আমরা একজনের সঙ্গে আর একজনের মনে হয় সম্পর্ক মিল নাই। যখন তোমার মতো মুসলমানদের রক্ত চুষে খাচ্ছ, তুমি মুসলমানদের নেশে নিমিনে খেলছো, আমাদের কলিজা মসজিদ তুমি ফুরাই দিচ্ছ, ও মোদি তুমি কি মনে করছো আমরা সবাই আলাদা থাকবো না? আমরা যখন হাতটাকে এরকম করি সবাই কিন্তু আমরা একসাথে হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? মোদি দেখেছে বাংলার জমিনে ঢোকা যাবে না, আলেমরা যদি নামে, আমার মতো মোদিকে আর ভারতে আসতে দিবে না, আমার মতো মোদিকে কুচি কুচি করে কেড়ে কুত্তা দিয়ে খাওয়াবে। এই জন্য মোদি বাংলার জমিনে ঢোকে নাই। কথা বলেন ঠিক কিনা? মোদি ভয় পেয়েছে বাংলার জমিন যদি একবার খাবে, আমার মতো মোদি গেল সারা পৃথিবীর মধ্যে কয়টা সরকার অবৈধ আছে, কয়টা সরকার অবৈধভাবে নির্বাচিত হয়েছে, রাতের অন্ধকারে ভোট চুরি করে সরকার হয়েছে, তাদেরকে কুচি কুচি করে কেটে এই বাংলার তাওহীদ জনতা কুত্তা দিয়ে খাওয়াইতে পারে। এই ভয়তে ওই পাটপাট আবার বাংলার জমিনে ঢুকি নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ নাই। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, মোদির সম্পর্কে বললে আপনাদের কষ্ট পাবেন। অনেকেই কষ্ট পাইতে পারে, কষ্ট পাইলে মনে করবেন ওটা আসল মোদি। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, আমি বন্ধুর ব্যাখ্যা দিচ্ছি, এবার আসুন। আল্লাহ বলেছেন তোমাদের বন্ধু হবে 3 জন। কয়জন? বন্ধু হবে 3 জন। 3 জন ছাড়া বন্ধু বানানো যাবে না। ঘোষণা কার? আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। সুবহানাল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিলেন, একটুখানি জিকির করি, লা ইলাহা। আমি টিস্যু বক্স আনতে বললাম, টিস্যু নিয়ে আসে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জানিয়ে দিলেন তোমাদের বন্ধু হবে 3 জন। তোমাদের প্রথম নাম্বার বন্ধু হলো ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। তোমাদের নাম্বার 1 বন্ধু হব আমি আল্লাহ নিজেই। বলেন সুবহানাল্লাহ। রাসূলুহু। তোমাদের 2 নাম্বার বন্ধু হবে আমার দোস্ত, তোমাদের নেতা লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু। তোমাদের 3 নাম্বার বন্ধু হবে ওয়াল্লাযীনা আমানু। যারা মানুষের মধ্যে ঈমানদার, মানুষের মধ্যে যারা ঈমান এনেছে, তারা তোমাদের 3 নাম্বার বন্ধু হবে। এখানে আল্লাহ ঈমানদার বললেন কেন? মুসলমান ঘরে জন্মগ্রহণ করে অনেকে ঈমানদার হয়, অনেকে মুনাফিক হয়। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার ঈমানদারের কোয়ালিটি হবে 3টা। কয়টা? ঈমানদারের কোয়ালিটি হবে 3টা। আল্লাহ সেটাও জানিয়ে দেন, আল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত। যারা ঈমানদার তারা প্রথমে সালাত কায়েম করবে, ওয়া ইউতুনাজ যাকাত, তারা যাকাত প্রদান করবে, ওয়া হুম রাকিউন। ঈমানদারদের 3 নাম্বার গুণ হবে তারা বিনয়ী, নম্র। এই 3টা গুণ যার মধ্যে পাওয়া যাবে তারাই হলো ঈমানদার। কথা বলেন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, এবার বন্ধু নির্বাচন করার জন্য 3টা গুণ দেখবেন। এই 3টা গুণ যদি পাওয়া যায় মনে করবেন এটা ইমানদার, 3টা গুণ যদি না থাকতে মনে করবেন এটা ইমানদার না বেঈমান। কথা বলেন না কেন? এই ইমানদারদেরকে বন্ধু বানাইলে অনেকেই দেখা যায় না, ইমানদারদের বন্ধু বানানো যাবে না। বন্ধু বানাইলে একটু কষ্ট স্বীকার করা লাগে, কষ্ট হবে। আমার বন্ধুগণ, যদি কষ্ট হয় ওই সকল ইমানদারদের বন্ধু বানাইলে খুশি হবেন কে? খুশি হবেন কে? এখন বন্ধুর কারণেই মানুষ উপরে ওঠে, বন্ধুর কারণেই মানুষ নিচে নামে। একটু ভালো করে খেয়াল করুন। আমরা ফিরাউনের নাম শুনেছি, ঠিক কিনা? এই ফিরাউনের নাম পবিত্র কোরআনে আছে কিনা? আছে। ফিরাউনের নাম পবিত্র কোরআনে কিন্তু আছে। এই ফিরাউনকে খারাপ বানাইছে কে? ফিরাউনের দোস্ত হামান, সে আবার ছিল টাক। ছিল এই টাক মাতার বুদ্ধি, ইসলাম কিভাবে ক্ষতি করা যায় খালি এই বুদ্ধি পাকায়। কথা বলেন না কেন? এইবার আসুন, ফিরাউনের নাম আল্লাহ কোরআনে কেন দিলেন? ফিরাউন যদি ভালো মানুষ হতো কোরআনে দিতে বুঝতাম কোরআন কি খারাপ জিনিস। কোরআন তো ভালো জিনিস, কোরআনের মধ্যে ফিরাউন নামটা কেন দিলেন? এই ফিরাউন যদি কেউ তেলাওয়াত করে, ইমাম তিরমিজির ভাষায় যে ব্যক্তি তেলাওয়াত করবে আর শ্রবণ করবে তাদের আমলনামায় এক একটি হরফের 10টি করে নেকি দিয়ে। বলেন সুবহানাল্লাহ। ফিরাউন লিখতে 5টি হরফ লাগে, যদি কেউ তেলাওয়াত করে অবশ্যই 50টা নেকি আল্লাহ আমলনামায় দিবে, ঠিক কিনা? কিন্তু এইবার আসুন, আমরা এখানে যারা আছি যদি বলি আপনার যদি কোনো সন্তান হয় আপনার সন্তানকে ফিরাউন নাম রাখবেন? আপনি কি রাখবেন? কে রাখবেন না? 50টা সওয়াব হয়। আপনারা 9 লাখ রাখলেন, একজনকে যদি বলা হয় তোমাকে 1 মণ মিষ্টি কিনে দিব, তুমি রাখো? রাখবে? আমার মনে হয় মুসলমান তো রাখবেই না, কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও রাখবে না, ঠিক কিনা? যদি রাখতোই তাহলে আমরা দেখতাম সারা পৃথিবীর মধ্যে যারা স্বৈরাচার অবৈধ, যারা ইসলাম সাপোর্ট করে না, বড় বড় সরকার বুশ চলে গেছে, সংসদ চলে যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প, ওই যে মোদি, কারোর সন্তান আত্মীয় স্বজন কিন্তু এটাও ফিরাউন পায় না। মানে ওরাও ফিরাউনকে ঘৃণা করে। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ কুরআনে ফিরাউন দিলেন কেন? আল্লাহ কি ভুল করেছেন? আল্লাহ ভুল করে নাই। আল্লাহ কুরআনে ফিরাউন যে একটা কারণ আছে, সেটা হলো ফিরাউন যখন জন্মগ্রহণ করেছিল আমরা তখন ছিলাম? আমরা তখন ছিলাম না। ফিরাউন যখন ছিল, ফিরাউনের শত শত বছর পরে কিন্তু আমাদের নবীর উপর কোরআন নাজিল হয়েছে, ঠিক কিনা? আমাদের নবীকে জানিয়ে দিল, হ্যাঁ তোমাদের বংশধর মুসা ছিল, আর এই মুসার উপর ফিরাউন যেমনটা আক্রমণ করেছে, নির্যাতন করেছেন, একটাই কারণ ছিল, মুসা ছিল অবৈধ সরকারের বিপক্ষে। মুসা ছিল অবৈধ সরকারকে নামানোর জন্য, বৈধ সরকার প্রতিষ্ঠা করবে, এটাই ছিল মুসার স্বপ্ন, আশা ছিল। আর ফিরাউন মুসার উপর আক্রমণ শুরু করেছিল। কথা বলেন ঠিক কিনা? আক্রমণ করার কারণ আমি আল্লাহ দৃষ্টান্ত স্বরূপ, আমি আল্লাহ দৃষ্টান্ত স্বরূপ পবিত্র কোরআনের মধ্যে দিয়ে দিলাম যে ফিরাউন এই নির্যাতন অত্যাচার গুলো চালিয়েছিল, ফিরাউন এই কাজগুলা করেছিল। তুমি সহ তোমার জাতি যারা থাকবে সবাই যেন বুঝতে পারে ফিরাউন এই মার্কা মানুষ ছিল, ঠিক কিনা? এখন ওই ফিরাউনের চরিত্রের সঙ্গে কারো চরিত্র তো মিলে যায়, ফিরাউন হবে না। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, তাহলে ফিরাউনের নাম কোরআনে দেওয়ার একটাই কারণ হলো মুসলমান পড়বে আর ফিরাউনের নামটা যখনই আসবে থুতু দিবে নামের উপর। কথা বলেন ঠিক কিনা? তার নামের উপরে জুতো নিক্ষেপ করবে, ঠিক কিনা? মনে হয় ফিরাউন যদি এখন থাকতো তাহলে অবশ্যই কুচি কুচি করে কেটে কুত্তাদের খাওয়াইতাম। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজ যারা ফিরাউন মার্কা মানুষ, ফিরাউন দেশ চালায়, তারা মনে করেছে আমাদের ছবিগুলা প্রত্যেকটা অফিসে ঝুললে তাদের মনে হয় মান সম্মান মর্যাদা বেড়ে যাবে। তোমাদের ভয়তে আজকে মানুষ কথা বলতে পারে না। আজ থেকে শত শত বছর পূর্বে যায়, শত শত বছর চলে যাওয়ার পরে একসময় তোমাদের নামের উপর মানুষ থুতু দিবে, জুতা নিক্ষেপ করবে। কথা বলে ঠিক কিনা? আর যাদেরকে নাম নেওয়া হয় না, আজ থেকে 5 বছর পরে যায় তাদের নামটাই জাতি স্মরণ করবে। কথা বলেন ঠিক কিনা? ভুল বলেছি ভাই? আমার বন্ধুগণ, তাহলে ফিরাউন ক্লিয়ার হলাম। এই ফিরাউন খারাপ হলেন কি জন্য? ফিরাউন খারাপ হয়েছিল তার বন্ধু হামানটা, বন্ধু হামানের জন্য খারাপ হয়েছিল, বন্ধু হামানের জন্য খারাপ হয়েছিল।
জিজ্ঞেস করো না। আমি কি সরকারের বিরুদ্ধে কথা বলেছি? সরকারের নাম হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি সরকারের বিরুদ্ধে কথা বলেছি? আমি সরকারের বিরুদ্ধে কথা বলতেও চাই না, ঠিক কিনা? সরকারের বিরুদ্ধে কথা বলবো না। মাহফিল কমিটি বলেছে সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না। আমার মনে হয় বুঝাই ভুল আছে। আমি তো সরকারের বিরুদ্ধে কথা বলছি। আমি মোদির বিরুদ্ধে কথা বলেছি, অবৈধদের বিরুদ্ধে কথা বলেছি। এখন যদি কেউ গার উপরে টেনে না, আমার কিছু করার নাই ভাই। কথা বলে না কেন? এখন আমি যদি বলি যে তোমার লজ্জা স্থান ঢাকার জন্য আল্লাহ তোমার লেজ দিয়েছে, দেখতে পারো না কেন? আমি কারণ নাম ধরে বলেছি? পায়ের যদি একটা কুকুর যায়, সে কি মনে করবে? হুজুর মনে হয় আমাকেই বলি, ঠিক না? আমি কি কুকুরকে বলেছি? আমার বন্ধুগণ, এখন কেউ যদি মনে করে হুজুর আমাদের বলতেছে, আমাকে বলতেছে, ভাই হ্যাঁ তোমাকেই বলছে। আমি কথা বলো না কেন? এই জন্য সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য এখানে আসি নাই, সরকারের পক্ষেও কথা বলার জন্য আসি নাই। কারোর পক্ষে যদি কথা বলতে হয়, কারোর পক্ষে যদি কিছু গাইতে হয়, সেই পক্ষে হবে আল্লাহর পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দেওয়া কোরআন থেকেই কথা হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে আলোচনা হলে আপনারা আছেন কিনা? থাকবেন কিনা? কারা কারা থাকবেন? দু হাত আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আয়াত নিয়েছি দুইটা আয়াতের মধ্য থেকে আলোচনা হবে, বাহিরে যাব না। পবিত্র কোরআনের সূরা মাইদার 55 নম্বর আয়াত থেকে বলছি, বন্ধুর কারণে মানুষ নিচে নামে। এইবার আসুন, ফিরাউন ছিল আর হামান ছিল, ওরা দুই বন্ধু। আর হামানের মাথা ছিল টাক, আর টাক মাথায় সবসময় বুদ্ধি করতে ইসলাম কিভাবে ক্ষতি করা যায়, ঠিক কিনা? ফিরাউনের বুদ্ধি শক্তিটু কম ছিল, কিন্তু ফিরাউন দেখতে শুনতে খুব ভালো ছিল। ফিরাউনের ফিগার ভালো ছিল, চেহারা ভালো ছিল। ফিরাউন উঁচু লম্বা ছিল, ফিরাউনের সব যোগ্যতা ছিল, কিন্তু বুদ্ধি ছিল কম। এই ফিরাউনের বুদ্ধি কম থাকলেও বদমাইশি বুদ্ধি ছিল বেশি। এই ফিরাউন গ্রামের মধ্যে মানুষের বাড়িতে অন্ধকারে মুরগিগুলো চুরি করত, মানুষের গাছের ডাব নারকেল গুলো চুরি করত, আম চুরি করে করে খেয়ে ফেলতো। এরকম যুবক আছে কিনা? আমার বন্ধুগণ, ফিরাউন এই কাজগুলা করতো, মানুষ অতিষ্ঠ হয়ে যায়, বাবার কাছে নালিশ যায়। হঠাৎ করে ফিরাউন একদিন গিয়েছে, পথের মাঝে স্কুল কলেজ রয়েছে, স্কুলের সামনে একটি মেয়েকে দেখেছে পছন্দ করে, সেই মেয়ের উন্না ধরে টান দিছে। উন্না ধরে যেই টান দিছে, মেয়েটা একটু প্রভাবশালীর মেয়ে ছিল। মেয়েটা বাবার কাছে যায়, বলছে বাবা আমি আর স্কুলে যাব না। কই কেন যাবা না? ওই লম্পট চরিত্রহীন ওই ফিরাউন আমাকে ধরে উন্না ধরে টান দিছে। বাবা তো খুব রাগান্বিত, বাবা চলে গেছে তার বাবার কাছে, যাই বলে তোমার ছেলেকে বিবাহ দাও না গ্রাম থেকে তাড়িয়ে দাও। তোমার ছেলেকে যদি কাল সকাল থেকে আমি দেখি, তোমার খবর আছে। একথা যেই বলেছে, ফিরাউনের বাবা চিন্তা করলো, না ছেলের জন্য আমাদের উপর কেন এত নির্যাতন অত্যাচার আসবে, ওরকম ছেলে রাখবো না। ফিরাউনের বাবা মা অতিষ্ঠ হয়ে ফিরাউনকে ত্যায্য পুত্র করে দিছে। পৃথিবীর ইতিহাসে প্রথম ত্যায্য পুত্র হয়েছেন কে? পৃথিবীর ইতিহাসে প্রথম ত্যায্য পুত্র হয়েছে ফিরাউন। এখনো যারা ত্যায্য পুত্র হয়, মনে করতে হবে এটা ফিরাউনের উত্তরসূরি। আমার বন্ধুগণ, ফিরাউন যখন বাড়িতে যাওয়ার জায়গা নাই, চলে যাচ্ছে পথ দিয়ে, গ্রামের যুবক আবাল বৃদ্ধ সবাই বুঝতে পেরেছে ফিরাউন মনে হয় আর থাকবে না, বাড়ি থেকে বের করে দিছে। মনটা খারাপ, সবাই তখন টিটকেনি মারছে, ও ফিরাউন, রামশিস, কাবুস, আজ তোমার কি অবস্থা? কোথায় গেল তুমি? বাড়িতে জায়গা পালো না, চলে যাচ্ছ। একজন এক এক কথা বলে ফিরাউনের যখন রাগ হয়ে গেছে, ফিরাউন পিছন থেকে চাই, বলছে তোরা অনেক কথা বলছিস, বল যেদিন আমি ক্ষমতা পাবো তো দেখে নিব। এরকম বলে না? ক্ষমতা যেদিন পাবো তোর দেখে নিব। অনেকেই বলে কিনা? আমার বন্ধুগণ, অনেকেই দেখেছি দেখে নিবা, দেখার আগে আল্লাহ তোমাকে দেখে নিছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ফিরাউন যখন চলে যায় মাঠের মধ্য দিয়ে, তখন বন্ধু হামান ওই টাক খেতে কাজ করছিল। বন্ধু হামান বলে, দোস্ত কোথায় যাচ্ছ? বাপ মা ত্যায্য পুত্র করে দিয়ে চলে যাচ্ছি। বন্ধু হামান টাক বলছে, আমিও তো একই কাতারের মানুষ, চলে একসাথে যাই।
ফিরাউন তো খুব বুদ্ধি শুদ্ধি কম করে চলো যায়। আমার বন্ধুগণ, বাড়ি ছেলে তুরস্ক পালিয়ে যাচ্ছে মিশরে, মিশরের বর্ডার পার, তুরস্কের বর্ডার পার হয়ে মিশরে চলে গেছে। সারা দিন ক্ষুধার্ত পেট, কোনো খাবার নেই। ওই পারে পার হয়ে দেখে একটি ক্ষেতের মধ্যে একজন মুরব্বী কাজ করছে, তরমুজের ক্ষেতে। মুরব্বীকে যাই বলছে, বাবা সারা দিন আমরা ক্ষুধার্ত, পেটে কোনো খাবার নেই, যদি একটু তরমুজ দিতা আমরা খেয়ে নিতাম, তরমুজ একটা দাও। ওই মুরব্বী বলছে তরমুজ দেওয়া যাবে না, তরমুজ দেওয়া যাবে না। বলছে না দেন, খুব ক্ষুধার্ত। মুরব্বী দেখলো না, যেহেতু খুব ক্ষুধার্ত চাচ্ছে, কি করা যায়? বলছে তরমুজের গাছের গোড়ায় পানি ঢেলে দাও, যদি পানি ঢেলে দাও তাহলে তোমাকে তরমুজ দেওয়া হবে। দুইজন যুবক সন্ধ্যা পর্যন্ত পানি ঢেলে দিলেন। দুইজনকে দুইটা তরমুজ দেওয়ার পর দুইজন দুইটা তরমুজ খেয়ে মনের মধ্যে তৃপ্তি শান্তিটা অনুভব করলেন। তখন সব বোধের কথা মুরব্বীকে বলছেন, আমার বাবাজি মুরব্বী একটু শুনুন, আমাদের বাড়ি হলো তুরস্ক, পালিয়ে আসলাম মিশরে, বাপ মা আমাদের তাড়িয়ে দিছে, যদি আমাদের থাকার ব্যবস্থা করে দিতেন, কর্মের ব্যবস্থা করে দিতেন, আমরা একটু উপকৃত হতাম। মুরব্বীও দেখছে আমাদের তরমুজের খেতে দুইজন কামলা লাগবে। মুরব্বী বলছে ঠিক আছে, তোমাদের কাজ হলো প্রতিদিন এই তরমুজের গাছের গোড়ায় পানি ঢালবা, আর তরমুজগুলা যখন বিকেল হয়ে যাবে তরমুজগুলা এখান থেকে নিয়ে বাজারে বিক্রয় করতে যাইবা, তোমাদের চাকরি দিলাম। চলছে চাকরি। ফিরাউন বুদ্ধি শুদ্ধি কম, কিছু বোঝে না। হঠাৎ করে মিশরের কেন্দ্রীয় গোরস্থানে লাগবে দারোয়ান। দারোয়ানের সার্কুলার চলে আসলো হামানের হাতে। হামান বলছে, দোস্ত তোর তো ফিগার ভালো, চেহারা ভালো, উসলাম্বা আছিস, মিশরের কেন্দ্রীয় সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে, তুই দরখাস্ত কর। যদি লাইগা যায়, পাগল হয়েছিস আইসি পালায়ে, না দরখাস্ত কর। দরখাস্ত করা দেরি, ফিরাউনের চাকরি দেরি না, চাকরি হয়ে গেছে দারোয়ানের চাকরি। দারোয়ানের চাকরি যখন হয়েছে, ফিরাউন দারোয়ানের কাজ করে, আর সারা রাত বন্ধু হামান টাক আর ফিরাউন ওই গোরস্থানের ছোট্ট ঘরে বসে মদ জুয়া ইয়াবা সবকিছু খায় আর আড্ডা করে নারী নিয়ে ওই ছোট্ট গোরস্থানের ঘরে। আমার বন্ধুগণ, হঠাৎ করে সে দেশে প্লেগ রূপ দেখা দিল। প্লেগ রূপ দেখা দেওয়ার পরে পাইকারি হারে মানুষ মরা শুরু করলো। মানুষ যখন পাইকারি হারে মরা শুরু করেছে, সবাই তখন লাশটা মাটি দেওয়ার জন্য লম্বা সিরিয়াল দিয়েছে। ফিরাউন এক একটি করে ঢুকায় আর মাটি হয়। ফিরাউনের কোনো বুদ্ধি সত্যি নাই, নেগেটিভ কি বুদ্ধি করবে? ওই যে বন্ধু হামান টাক আছে না, ওই টাক বলছে, দোস্ত সময় কিন্তু যায়, কয় তার মানে হ্যাঁ, তুমি বলে দাও যারা টাকা বেশি দিবে তারা মাটি দিবে আগে। এই ঘোষণা যেই দিলে যারা টাকা দিবে বেশি তারা মাটিও দিবে আগে। মিশরের মানুষ তারা চিন্তা করলো, কিছু টাকার জন্য কেন লাশ কাঁধে করে দাঁড়িয়ে থাকবো, হতে পারে না, টাকা দিই। আমার বন্ধুগণ, গোরস্থানে সর্বপ্রথম ঘুষ চালু করলো কে? ফিরাউন। কথা বলে দেখেন, সামান্য টাকার জন্য ঘুষ চালু করে দিল, টাকার পাহাড় করে গেল। এরকম ঘুষ আমরা দিই কিনা? দিই না। অনেক হাজি সাহেব আছে, পাসপোর্ট করতে দিবে, মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছে, 200 টাকা দিয়ে সিরিয়ালটা আগে নেয়, আছে না? ওটা ঘুষ হলো না? 200 টাকাতে সিরিয়ালটা আগে নিল। সে হাজি সাহেব হজ করে আসে, বিভিন্ন দায় আমি হাজি সাহেব, বিশাল ফতুয়া ওরে বরাবর। তোমার মতো হাজি সাহেব আমার কুষ্টিয়ার ইনু হাজি সাহেব, কথা বলেন না কেন? ওই রকম হাজি সাহেব বাংলার জমিনে হাজার হাজার থাকলেও কোনো কাজে আসবে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আলোচনার দিকে যাব না, যেটা বলছিলাম সেটা বলি। ফিরাউন যখন এই ঘুষ চালু করে দিল, কোটি কোটি টাকা হয়ে গেল। টাকাগুলো ফিরাউন কি করবে? বন্ধু হামান টাক বুদ্ধি দিচ্ছে, এই টাকাগুলা তুমি রাতের অন্ধকারে গরিবদের বিলিয়ে দাও, দান করে দাও। ফিরাউন বলছে, দান করে দাও, লাভ কি করো, দেখুন লাভ কি আছে, আমি আছি তো। দান যখন করলো, সকাল হইতে হইতে দেখে ফিরাউনের প্রশংসা সারা গ্রাম ছড়ায় গেছে। মানুষ চায়ের দোকানে, গ্রামগঞ্জে, মহল্লায়, মরের পরে সব জায়গায় বলা বলি করেন, সামান্য গোরস্থানের দারোয়ান আমাদের জন্য যা করেছে, প্রধানমন্ত্রী আমাদের জন্য এগুলো করে না, এই কাজগুলো করে না, দারোয়ানটাই ভালো। দারোয়ানের প্রশংসা ছড়ায় গেল, দারোয়ান প্রশংসায় প্রশংসিত হলো। হঠাৎ করে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মরে গেল। স্বরাষ্ট্রমন্ত্রী যে মরে গেল, তখন বল, দোস্ত সুযোগ এখন যায়, তুমি স্বরাষ্ট্রমন্ত্রী পদে নির্বাচন করো।
নির্বাচন করলে হয়ে যাব। তুমি দাঁড়াও, তোমার প্রশংসা তো এমনি আছে। যেই বলছে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হব, গ্রামের লোক বলছে দারোয়ান হয়ে এত উপকার করে, স্বরাষ্ট্রমন্ত্রী আমার 10 তলা বাড়ি বানিয়ে দিবে। হয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে প্রদেশের প্রধানমন্ত্রীর নাম ছিল জাহিজ। জাহিজ হঠাৎ করে মরে যায়। মরে যাওয়ার পরে ফিরআউন তখন একটু বুদ্ধি খুলছে যে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে এত দুর্নীতি করি, এত কিছু করি, এত উপকার হয়, ব্যাংক ব্যালেন্স করি, প্রধানমন্ত্রী চেয়ারে বসলি আমার দুর্নীতি আর টাকার পাহাড় আমি আরো বেশি করতে পারবো। তখন মাথার মধ্যে একটু বুদ্ধি হয়েছে, ঠিক কিনা? প্রধানমন্ত্রী যাই মরে গেছে, তখন বলছে মন্ত্রী পরিষদকে আমি প্রধানমন্ত্রী হব। কয় চেয়ারে বসে পড়স, ভোটও লাগে না, কোনো কিছুই লাগে না, সিদ্ধান্ত নিয়ে চেয়ারে বসেছে। এরকম ভোটবিহীন প্রধানমন্ত্রী দেশে আছে কিনা? আছে রে ভাই আমার বন্ধুগণ। এইবার আসুন, প্রধানমন্ত্রী হওয়ার পরে ফিরআউন বসেছে ওখানে। তখন চিন্তা করলো ব্যাপার কি, দোস্ত হামান আর কেন দারোয়ান থাকবে? ওর বুদ্ধি পরামর্শে আমি এখানে এসেছি, একটু কাছে নিয়ে আসি। স্বরাষ্ট্রমন্ত্রী ঘোড়ার ডিমের সাদা যখন পদ খালি হয়েছে, তখন সরাসরি বন্ধু হামানকে নিয়ে আসলো স্বরাষ্ট্রমন্ত্রীর পদে। প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি থাকে। আনার পরে স্বরাষ্ট্রমন্ত্রী আনার জন্য নির্বাচনের প্রয়োজন নাই, বাছাইয়ের প্রয়োজন নাই, পরীক্ষার প্রয়োজন নাই, ওটা প্রধানমন্ত্রীর স্পেশাল লোক, ঠিক কিনা? আজ আমরা দেখতে পাই কোন নির্বাচন কোনো কিছু লাগে না, কোনো বাছাই লাগে না, ডিসি হয়ে যায়, এসপি হয়ে যায়, টিএনও হয়ে যায়, ঠিক কিনা? আর ওই রকম ডিসির কারণে দেখা যায় তার সহকর্মী নির্যাতিত হয়, ঠিক কিনা? জামালগঞ্জ ডিসির দিকে তাকায় দেখেন, তার সহকর্মী একজন মেয়ে ভিডিও বানাইছে না? ভিডিও বানাইছে না? এটা যে তুমি পরীক্ষা নিতে ভালো করে করতা, তাহলে তোমার ওই ডিসি গুলাই কাজগুলা করতো না, ঠিক কিনা? ওখানে ইমানদার বসাও, ডিসি গুলো কোনো খারাপ কাজ করবা না। তুমি তো ইমানদার নাও নাই, তোমার পক্ষের লোকগুলা বানিয়ে দিছো, আর ওইগুলা বাটপার বদমাইশি করেছে। কথা বলো না কেন? আমার বন্ধুগণ, প্রধানমন্ত্রী হওয়ার পরে বন্ধু হামান টাকও পাশে। এইবার বন্ধু হামান টাকটা বুদ্ধি দিচ্ছেন, দোস্ত তুমি তো অনেক পদ পেয়েছো, তোমার আর একটা পদ বাকি আছে। এইটা পদ যদি তুমি অতিক্রম করো তাহলে তোমার সব সাকসেস। বলছে কি, তুমি দাবি করবা এই মিশরের মধ্যে আর কোনো কিছু নাই, আমি খুদা, আমি রব। বলেন নাউজুবিল্লাহ। এই কথা যেই বলতে ফিরআউন বলতে খবরদার এই কথা বলিস না। এখনো মিশরের মানুষ ঐশীকরণ পড়ে, ঐশীকরণ জানে। মিশরের মানুষ এখনো ইসলাম বিশ্বাস করে, তাওহীদ জানে, আল্লাহ বিশ্বাস করে। এ কথা দাবি করা দেরি, মার একটা মাটিতে পড়বে না, সব পিঠি পড়বে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরকম আমার দেশের লোক টের পেয়েছিল। এ দাবি করা দেরি, মার খাওয়া দেরি না। কিন্তু এই দাবি করে টিকে আছে একটাই কারণ হলো বন্ধু ওর পাশে আছে। যেমন ফিরআউন টিকেছিল কার জন্য? ফিরআউন টিকেছিল কার জন্য? বন্ধুর জন্য। এখনো যারা ফিরআউন মার্কা চরিত্র ওই কায়দায় বসে আছে, তারাও টিকে আছে বন্ধুর কারণে। সামনে আরো মজা আছে, বলবো। আমার বন্ধুগণ, বসে দাবি করা দেরি, মার খাওয়া দেরি, দাবি করা যাবে না। কয় না, তুমি দাবি করো, দাবি করার জন্য আমি বন্ধু তো আছি। দাবি করার জন্য তোমাকে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 40 বছর তোমাকে টার্গেট নিতে হবে। আর এই 40 বছর তুমি 4টা কর্মসূচি পালন করবা, 4টা আইন তুমি সংসদে পাশ করাই দিবা। আর এই 4টা আইন তুমি প্রথম 10 বছর, দ্বিতীয় 10 বছর, তৃতীয় 10 বছর, চতুর্থ 10 বছর, 10 বছর করে একটি আইন তুমি পাশ করাই নিবা। এই কথা যেই বলল ফিরআউন কয়, তুই যেটা ভালো মনে করিস কর, বন্ধু মানুষ, তোর কারণে এখানে আসছি, তোর প্রতি কৃতজ্ঞতা একটু তো করতেই হবে। আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করুন, বন্ধু হামান ছিল কি টাক না? আজ আপনি দেখেন বাংলার জমিন, সাতক্ষীরা সহোদরা টাক, এই টাক মাথাগুলা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে। কথা বলেন ঠিক কিনা? এই টাক মাথাগুলা আল্লামা সাঈদীর মতো মানুষকে জেলের মধ্যে ঢুকায় না, ঠিক কিনা? এই টাক মাথার বুদ্ধি শুধু ভাই ইসলাম বিদ্বেষী। ওই যে আমার কুষ্টিয়ার একটা টাক আছে, সব মাহফিল বন্ধ করে দিছে। কুষ্টিয়ার আর একটা, তার নাম হলো রাশেদ খান মেনন।
এটা খালি মাথায় বুদ্ধি, কিভাবে ইসলাম ক্ষতি করা যায়, কোরআন বন্ধ করা যায়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই টাক মাথা যেখানে পাবেন ওখানে বাইরে ফাটা ফেলতে পারবেন না। কতবার সাহস তুই বাংলার জমিন ইসলাম নিয়ে কটূক্তি করো নাকি? ভাই সব টাকা আবার কিন্তু খারাপ না, টাকা ভালো আছে, কষ্ট নিয়ে না, আবার টাক আছে, ওই টাকের কথা বলছি না। মুখের দিকে তাকাইলে এদিকেও কিছু না, ওদিকেও কিছু না, আর সব ফাংশন আছে। তারা আবার বড় বড় ফতোয়া দেয়। আবার কিছু শয়তান বাটপার এখন তাদের সঙ্গে বসেছে, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে দেয়া বিভিন্ন মাসলা ফতোয়া দেয়। কথা বলেন না কেন? আছেন এরকম শয়তান। বিশেষ করে আমার বন্ধু একজন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, দাবি করে আমি আলেম, আমি হাফেজ, আমি মৌলানা, বিভিন্ন ফতোয়া দেয়, বিভিন্ন মাসলা দেয়। ওরে বড়া বড়া, তুই মুখে দাড়ি ঠেকাইলে কি আলেম হয়? মুখে দাড়ি ঠেকাইলে যে আলেম হয়? আমার কুষ্টিয়ার রবীন্দ্র ঠাকুর বড় আলেম। মাথায় টুপি দিলেই যদি আলেম হয়, তাহলে যারা নাস্তিক, বেঈমান, মুরতাদরা সবচেয়ে বড় আলেম, ঠিক না? আমার বন্ধুগণ, তুমি যে ফতোয়া গুলা দাও, যে মাসলা গুলা দাও, কোরআনের বিরোধিতা করে মাথায় টুপি দিয়া, এটা আমরা বুঝতে পেরেছি তুমি এই জগতের নব্য আব্দুল্লাহ বিন উবাই। কথা বলেন ঠিক না? এই আব্দুল্লাহ বিন উবাই বাংলার জমিনটা ছাই দিয়েছে, তার ইসলামটা ক্ষতি করেছে, ইসলামের মুর্শিদের ক্ষতি করেছে, আল্লামা সাঈদীর মতো মানুষকে জেলার মধ্যে বন্দী করেছে। কথা বলেন ঠিক না? আমরা দেখতে পাই বাংলার জমিন অনেক আলেম, তারা বলে, অনেক আলেম দেখবেন বাংলার জমিন অনেক কথা বলে, আমরা সাঈদীর যোগ্য উত্তরসূরি, বলে কিনা? বলে কিনা? অনেক আলেম দেখবেন বলে সাঈদীর যোগ্য উত্তরসূরি, তারা সাঈদীর যোগ্য উত্তরসূরি মনে করে আল্লামা সাঈদীর কণ্ঠ নকল করে, আল্লামা সাঈদীর টুপি পরে, আল্লামা সাঈদীর দাড়ি, মুখ, চেহারা, স্বরূপ সব কিছু সাঈদীর মতো করে, ঠিক কিনা? করে কিনা? তারা আবার বলেন, কেউ কেউ বলেন সাঈদী আমার উস্তাদ, কেউ কেউ বলে সাঈদী আমার শিক্ষক, কেউ কেউ বলে সাঈদী আমার গুরু, কেউ কেউ বলে সাঈদী আমার বাবা, কেউ কেউ বলে সাঈদী আমার চাচা, কেউ কেউ বলে সাঈদী আমার আদর্শ। এই নামগুলা বলে এই আলেমগুলা মাহফিলের ময়দান দখল করেছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি বলতে চাই, আল্লামা সাঈদীর আবা পড়েছো, আল্লামা সাঈদীর এই উন্না পড়েছো, এইটা দাবি করলে সাঈদীর যোগ্য উত্তরসূরি হওয়া যায় না। আমরা দেখেছি সাঈদী সাহেবের মাহফিলে 44 দ্বারা হয়েছে, সাঈদী সাহেবের মাহফিলে বন্ধ করে দেওয়া হয়েছে, সাঈদী সাহেবের মাহফিলে বোমা ফেটেছে, সাঈদী সাহেবের মাহফিলে গুলি করেছে, সাঈদীর কণ্ঠ বন্ধ করে দিচ্ছে। কিন্তু তুমি সাঈদীর যোগ্য উত্তরসূরি মনে করো, তোমার মাহফিল তো একটা বন্ধ হয় না, তোমার মাহফিলে ওই নাস্তিক মুরতাদগুলো পাশে বসে থাকে। কথা বলে ঠিক না? আমার বন্ধুগণ, আমার কেউ কেউ বলেন আমি সাঈদীর বাপ, বলে কিনা? অনেকে ওয়াজ করার পরে বলে আমার ছেলের নাম সাঈদী। এই যে একটা কথা, সাঈদীর নামের সঙ্গে ব্যঙ্গ করা, ব্যঙ্গ হয় না ভাই? সাঈদী কত বড় আলেম, আপনারা না চিনলেও পিরোজপুর যান, কোন দল বোঝে না সাঈদীকে বোঝে। কথা বলে না কেন? আমি গত পরশু দিন পিরোজপুরে মাহফিল করলাম, পাশে চেয়ারম্যান ছিল একজন, বর্তমান দলের চেয়ারম্যান, সে চেয়ারম্যান পর্যন্ত বলে দল আমি করতে পারি, কিন্তু আমি ভক্ত সাঈদী সাহেব। সুবহানাল্লাহ বলে, দল আমি যেটাই করি ভক্ত সাঈদী সাহেব। এরকম ভক্ত বাংলার জন্য হাজারো হাজার ভক্ত আছে। কথা বলে না কেন? বাংলার জমিনে এরকম আলেমকে দেখেছি বলে আমি সাঈদীর বাপ, আর একজন বলতাম সাঈদীর চাচা, তখন বাজার ভাতিজার নাম সাঈদী। এইটাই হয়, আমার নাম তো সাঈদী। এই জন্য সাঈদীর নাম নিয়ে বাংলার জমিনে অনেক আলেম কটূক্তি করছে, অনেক আলেম সাঈদীর চেহারা, চড়ক, টুপি, দাড়ি, পাগড়ি, উন্না, কাবা কাবা, জুব্বা সব একাকার করেছে। তাদের বিরুদ্ধে কিছু বলছি না, কিন্তু কথা হলো আল্লামা সাঈদী কোন মাহফিলে টাকা কন্ট্যাক্ট করেন নাই, টাকা আগে নেন নাই, 40-50 লক্ষ টাকা দেন নাই। সাঈদীর মাহফিলে 44 ধরা হয়েছে, সাঈদীকে আসতে দিবে না, কণ্ঠ বন্ধ করে দিয়েছে, সাঈদীর মাহফিল বন্ধ করে দিয়েছে। আর তুমি সাঈদ উত্তরসূরি দাবি করো, তোমার মাহফিল বন্ধ হয় না কেন? এটা মনে করতে হবে তুমি মুনাফিক, মুনাফিক, মুনাফিক। এরকম বক্তা আজকে ছয়ে গেছে, কথা বলেন না কেন? এরকম বক্তা থেকে সাবধান হতে হবে। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ,
ফিরাউনের এই দাবির সঙ্গে হামান বললেন 4টা কর্মসূচি পালন করতে হবে। 4টা কর্মসূচি যখন একটা করে বলানো হচ্ছে, সংক্ষেপে তাফসীর শেষ করে দিচ্ছি। ভাই খারাপ লাগছে? এই 4টি কর্মসূচি বলে দিব। কালেকশন করতে হবে। ভাই আমি বাকি 4টা বলবো একটু। সাতক্ষীরার ময়দানে রক্ত দিব, জীবন দিব, বাবার কোলে ফেরবো না। কুরআন থেকে আলোচনা হবে, হবে কথা বলে ঠিক না? বসান থাকবে, হবে আলোচনা হবে, কুরআন থেকে আলোচনা হবে, কোন কোন কথা বলে ঠিক না? যার খারাপ লাগে সে বাড়ি চলে যায়। সাতক্ষীরার ময়দান জ্বলে পুরো সরকার হয়ে যায়, আর তোমরা কুরআন বন্ধ কর, তাই না? তোমাদের মরা লাগবে না মনে হয়? ভাই ওয়াজ চলবে অল্প সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে লোক নামাই দেন, কালেকশন কমিটির লোক ভিতর নামে, যার একটু পারেন ওই মসজিদের জন্য বা মাহফিলের জন্য দেন, কিছু দেন, আপনাদের নামাই দেন, ঠিক আছে? 4টি কথা, 4টি কর্মসূচি শুনতে চান কিনা? 4টি কর্মসূচি ফিরাউন করেছিল, শুনতে চান? কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো। আল্লাহ আমাদের হাতকে তুমি কবুল করো, বলো আমিন। আমার বন্ধুগণ শুনুন, শুনুন, কথা বলবেন না প্লিজ, কথা বলবেন না। আমার বন্ধুগণ, 4টি কর্মসূচির মধ্যে ফিরাউন প্রথম কর্মসূচি, বন্ধু হামান বলল, দোস্ত তুমি এই মন্ত্রী পরিষদের মধ্যে ঢোকো, মন্ত্রী পরিষদকে নিয়ে তুমি প্রথম 10 বছরে এই মিশরের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামটা উঠাইয়ে দাও। প্রথম 10 বছরে মিশরের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম উঠাইয়ে দাও, ঐশীকরণ তো উঠাইয়ে দাও, ঐশীকরণ তো থাকবে না। ফিরাউন বলল, উঠা দিলে উপকারটা কি? কয় করো দেখুন উপকার কি। কয় ঐশীকরণ তো যখন উঠাইয়ে দিব, উঠার যে সিদ্ধান্ত নেব আর আমরা শিক্ষা ব্যবস্থা এইভাবে পাশ করে নেব, তখন দেখা যাবে আমার উপর নির্যাতন, অত্যাচার, জুলুম চলে আসবে, এটা করা যাবে না। বন্ধু হামানটা বলছে, তুমি আস্তে আস্তে করে শিক্ষা ব্যবস্থা থেকে প্রথম বছরে 2টা গল্প উঠাও, তারপর বছর 2টা গল্প উঠাও, 3 নাম্বার বছরে তোমার গোষ্ঠীর প্রশংসা ঢুকাই দাও, তোমার বাবার প্রশংসা ঢুকাও, তোমার এই বাবার কিচ্ছা কাহিনী, মিথ্যা কাহিনীগুলো ঢুকাই দাও। আর কোমলমতি ছাত্রগুলা তোমাদের এই শিক্ষা ব্যবস্থাগুলো করবে, তারা মনে করবে মনে হয় এটাই সত্য, ওটাই মিথ্যা, ঠিক কিনা? এই জন্য আজকে স্কুল কলেজে ছোট্ট বাচ্চা জিজ্ঞাসা করবেন তোমাদের জাতির পিতার নাম কি, তারা বলতে পারে না। আল্লাহ শিক্ষা দিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের একমাত্র জাতির পিতা ইব্রাহিম, কথা বলেন ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থায় এই নিয়ম না থাকার কারণে ছাত্রগুলা জানছে না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করবেন, মিশরের শিক্ষা ব্যবস্থা থেকে ফিরাউন 10 বছর পরে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে উঠাই দিলেন, সব তার পরিবারের সব কিছু ঢুকাইলেন, ইসলাম উঠাই দিয়ে, ঐশীকরণ তো উঠাই দিয়ে পরিবারেরটা ঢুকাইলেন। একই কায়দায় আমার মনে হয় বাংলার জমিনটাকে শিক্ষা ব্যবস্থা ঠিক একই কায়দায় সাজানো হচ্ছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, বন্ধু হামান বলছে 2 নাম্বার 10 বছর, 2 নাম্বার 10 বছরে আপনার টার্গেট হলো এই মিশরের মধ্যে যত আলেম আছে, কারণে বিনা কারণে দোষে বিনা দোষে আলেমদের গ্রেফতার করে করে জেলে ঢুকাও। বন্ধু হামান এই বুদ্ধি যেই দিচ্ছে, ফিরাউন বলছে দোস্ত এই বুদ্ধি শোনা যাবে না, আলেমদের যখন গ্রেফতার করবো, আলেমরা তো ভালো মানুষ, কোনো দোষ নাই, গ্রেফতার করা দেরি, বাংলার জমিনে তাওহীদের জনতা আন্দোলনে নামা দেরি না, আন্দোলনে নামলে ফিরাউন বলছে আমার সিয়ার কিন্তু থাকবে না, এই ভয়টা ছিল। বন্ধু হামান বা তুমি করো দেখো না, সব তো আমি আছি, বুদ্ধি পরামর্শ দিচ্ছি। আমার বন্ধুগণ যেই গ্রেফতার করা শুরু করলো, আন্দোলনে যেই নামলো, আন্দোলন নামার পরে আন্দোলন শীতল করলো, অনেক আন্দোলনের পরে কেউ কেউ ছেড়ে দিল, আর বলল তুমি যখন ধরবা এরা তো সারা পেয়ে যায়, ভালো মানুষ কি করা যায়? বন্ধু পরামর্শ দিচ্ছে এদেরকে এক একটা মামলা দিবা, 1 লক্ষ ধর্ষণ করেছে, মামলা দিবা, রাজাকার ছিল, মামলা দিবা, দেশ স্বাধীনের সময় কাজগুলা করেছে, এই বিভিন্ন মামলা দিয়ে দিয়ে আলেমদেরকে জেলখানার মধ্যে রাখো। বন্ধু হামান ফিরাউনকে বুদ্ধি দিল, কথা বলেন ঠিক কিনা?
আর এই মামলাগুলো একদিন দুই দিনের মধ্যে বেরোইতে পারবে না, বছরের পর বছর তারা ভিতরে থাকবে। একটু ভালো করে খেয়াল করে দেখেন, একই কায়দায় আমার দেশেও চলছে, কথা বলেন ঠিক কিনা? আর এই বুদ্ধি পরামর্শ সবগুলো যাচ্ছে ওই ইন্ডিয়া, ওই দোস্তরা, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 3 নাম্বার 2 বছর, 3 নাম্বার 10 বছর, 3 নাম্বার 10 বছর বললো এই দেশের যত শিক্ষা ব্যবস্থা আছে প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থায় নারী আর পুরুষের চাকরির ব্যবস্থা করে দাও। একই সাথে চাকরি করবে, একই সাথে অফিসে যাবে। নারী পুরুষ যদি একসঙ্গে চাকরি করে তাহলে নারীরা যার পিছনে সময় দেয় বেশি তার প্রতি মহব্বত হয়, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, নারীরা যার পিছনে সময় দেয় বেশি তার সাথে মহব্বত হয় বেশি। আর মহব্বত যখনই হয় তাদের মধ্যে অনৈতিক কাজগুলা চলে। অনৈতিক কাজ চলা মানে বাংলার জমিনে হাজারো 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 বাংলার জমিনে যারো সন্তান তৈরি হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্বাস না হয় বাংলাদেশের একজন গবেষণা করে করে বলেছে বাংলার জমিনে, আমরা আমেরিকার কথা বলি যেখানে 60% যারো সন্তান হয়, ওটা আমেরিকা নাই, বাংলার জমিনে এরকম যারো সন্তান হাজার হাজার তৈরি হচ্ছে, কথা বলেন না কেন? ঢাকা শহরে যাবেন, বিবাহ ঠিক নাই। এই যে সেদিন ফেসবুকে দেখলাম একজন মেয়ের 2টা স্বামী ধরা পড়েছে, 2টা স্বামী ধরা পড়েছে। দেখছেন মেয়ে কি পারদর্শী। এরকম 2টা স্বামীওয়ালা সংসার আছে কিনা? আছে ভাই। আমার বন্ধুগণ, এইরকম বলে দিল এই 10 বছর নারী পুরুষ একসাথে চাকরি করবে, যার সন্তান তৈরি হবে। এই যার সন্তান তৈরি হওয়ার পরে 4 নাম্বার 10 বছর, এই 10 বছরে তুমি তুমি করবা ওই যে 3 নাম্বার 10 বছর যার সন্তানগুলো তৈরি হয়েছে, ওই যার সন্তানগুলো খাটো হোক আর লম্বা হোক, বছর পুজুক আর না পুজুক, কিন্তু সেকুন থাক আর মোটা থাক, ওগুলাকে বড় বড় প্রশাসনের জায়গা চাকরি বসা দিবা, প্রশাসনের বড় বড় জায়গা চাকরি করবা। আমরাও দেখতে পাই বাংলার জমিনে কিছু মানুষ প্রশাসনের চাকরি করে, দেখে মনে হয় এটা প্রশাসনের লোক, কথা বলেন না? তখন যদি বলা হয় চাকরি হলো কি করে, কোঠায় চাকরি হয়েছে, কোঠা মানে মুক্তিযোদ্ধা কোঠা, প্রতিবন্ধী কোঠা, জেলার কোঠা। জিজ্ঞাসা করলি অমুক জেলার আমরা, অমুক জেলার আমরা, কোন জেলার তো না, এখানে ওই জেলারটাই বেশি, কথা বলো নাকি? আমার বন্ধুগণ, ওই 10 নাম্বার 4 বছরে ওইগুলা ঢুকাই দিল, যার সন্তানগুলো চাকরি দিল, প্রশাসনে বড় বড় পর্যায়ে চাকরি করেছে। এইবার বন্ধু হামান টাক বলছে, দোস্ত তোমার এবার দাবি করতে হবে আনা রাব্বুকুমুল আ'লা, আমি রব, আমি খোদা, আর কোন রব নাই, আমি কোন খোদা নাই। এই দাবি যেই করবা, কিছু লোক তোমার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং, কিছু গাড়ি ঘোড়া পোড়াও করবে, জ্বালাও করবে, মানববন্ধন করবে। আর যারা করবে ওই যে যার সন্তান পুলিশ গুলা প্রশাসন গুলা দিয়ে ওইগুলো ধরায় ধরায় জেলের মধ্যে ঢোকাবা। আপনি একটু মিলান তো, ফিরাউনের ওই 40 বছরের 4টা কর্মসূচির সঙ্গে বাংলাদেশের কর্মসূচি মেলছে কিনা? কারা করছে আমি বলতে চাই না। ফিরাউন যেভাবে রাষ্ট্র চালিয়েছিল, ফিরাউন যেভাবে দেশ চালাইছিল, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করেছিল, আলেমদের গ্রেফতার করেছিল, যারা সন্তান তৈরি করেছিল, যারা সন্তানগুলো চাকরি দিয়েছে, একই কায়দায় সারা পৃথিবীর মধ্যে এইভাবে চলছে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আমাদের বেরোইতে হবে, ওয়ার্ডের পক্ষে থাকতে হবে, কোরআনকে বেরোতে হবে, চিল্লা বলে ঠিক কিনা? কারা কারা কোরআনের সঙ্গে একমত, 2 হাত আল্লাহকে দেখাও। আল্লাহ হাত করে কবুল করো, আমিন।